তোকে স্বাগতম আপনাকে শুভ্র ব্লগ চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছেন, আশা করি সকলে ভালো আছেন। তো গাইজ চলে এসেছি আজকে নতুন একটা ব্লগে। তো গাইজ আজকে আমরা নতুন একটা ব্লগে চলে এসেছি। এখন ভাববেন যে আমরা কোন ব্লগে এসেছি। গাইজ আজকে আমরা এসেছি মাই গার্ডেন পার্ট 4। গাইজ আপনারা গার্ডেন পার্ট 3-রে এমন সাপোর্ট দিছেন যে এখন আমার পার্ট 4 আনাই লাগলো। ঠিক আছে, তো আপনারা যে ভিউজ আসছিল আমার গার্ডেনেই শুধু ভিউজ আসছিল। আমার মনে হয় আপনারা সম্ভবত আমার বাগানটা পছন্দ করেছেন। এর জন্য আমি ভাবছি যে না, যেহেতু পছন্দ করেছেন তাহলে আরেকবার একটা ব্লগ বানানোই যাক, যে এখন আমাদের বাগানের কি অবস্থা অথবা কীরকম অবস্থা সেটা আপনাদের সামনে এখন তুলে ধরবো আমরা। তো মানে আমি আর কি। তো আজকে আমরা আমার বাগান পার্ট মানে মাই গার্ডেন পার্ট 4-এ চলে এসেছে। তো এই দেখুন গাইজ আমাদের বাগান আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। দেখুন গাইজ, জাস্ট দেখুন এইগুলো কিন্তু গাইজ, এই গাছ কয়টা কিন্তু আগে এরকম ছিল না গাইজ। আপনারা দেখেও বুঝতে পারছেন যে এখানে কিন্তু গাছ এরকম এত বড় বড় ছিল না। আপনারা যারা মাই গার্ডেন পার্ট 3 দেখেননি তারা 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 তাড়াতাড়ি যান এবং আমার যে অ্যাকাউন্টে সেখানে ক্লিক করুন এবং প্রথম যে ভিডিওটা আসবে সেটার উপরেই ক্লিক করবেন। তো সেটাই আপনারা দেখতে পারবেন যে আমার ভিডিওটা। তো গাইস দেখান যাক এখন কী কী আমাদের বাগানে। এই দেখুন গাইস, এটা হলো প্রথমে আপনারা সম্ভবত সবাই জানেন, এটা হচ্ছে করলা গাছ অথবা উস্তে যেগুলো বলে সেগুলা গাছ। এখান থেকে যেতে 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 গাইস এই গাছটা কত লম্বা হয়েছে দেখুন গাইস, জাস্ট দেখুন, ইমাজিন করুন। এখান থেকে গাইজ আমরা দড়িটা নিয়ে দিয়েছি আর এই দেখুন দেখতে 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 এই পর্যন্ত চলে এসেছে। এই দেখুন গাইজ আপনারা দেখছেন যে আমাদের এই উপরের যে করলা গাছটা সেটা কত দূর পর্যন্ত হয়েছে। তো এখন আমি আপনার দেখাবো অন্য গাছ। এই করলার মধ্যে কি ধরেছে আপনাদের করলাও দেখার চেষ্টা করি। এই দেখুন, এখন তো শীতকালের জন্য বেশি বলছে না, যেহেতু গরমকাল আসবে তখন আর কি খুব তাড়াতাড়ি জন্ম নেবে এই করলা। দেখুন ছোটো ছোটো করলা জন্মেছে, এই যে ছোটো ছোটো করলা। এই দেখুন এই করলাটা সবচেয়ে বড় হয়েছে গাইস, এটা তো আমি দেখিই নাই গাইস, এই প্রথমবার দেখলাম আমি, সত্যি কথা। এই দেখুন এই করলাটা সম্ভবত দেখা যাচ্ছে না কিন্তু দেখাই। এই দেখুন এই করলাটা সবচেয়ে বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন ওই যে করলাটা দেখতেই পাচ্ছেন। এরপরে যে গাছটা সেটা দেখাবো সেটা হচ্ছে তুলসী। এটা তো সবাই জানেন, এটার বেশি কিছু বিস্তারিত বলার দরকার নেই। যে তুলসী গাছ আগের থেকেই ছিল, এখন আছে। আর এটা হচ্ছে গাইস, আপনারা তো সম্ভবত জানেনই যে এগুলো কী গাছ গাইস। এটা হচ্ছে দেখুন আপনারা, এটা হচ্ছে গাইস মরিচ গাছ, আপনারা তো সম্ভবত জানেনই। ঠিক আছে, এটা হচ্ছে মরিচ গাছ। আর যদি বলি এটা কি, এটা হচ্ছে গাইস সাদা নয়নতরা। যারা জানেন না, এটাই স্পেশাল সবচেয়ে। এই দেখুন এটা হচ্ছে গোলাপি। ঠিক আছে, ওই পাশে আরও অনেক আছে কিন্তু তার ডগা মনে হয় সম্ভবত কেটে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে গাইস সাদা। গাইস দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর আমি একটা সত্যি কথা বলবো গাইস, এই যে আপনারা যে ফুলটা দেখছেন না, এই যে ফুলটা দেখছেন না, এই যে এই পাশে এই ফুলটা কিন্তু গাইস আমরা কিন্তু লাগাইনি বা এটা চারা আমরা কোথা থেকে পাইনি। এটা হঠাৎ করে এমনি এমনি হয়ে গেল, আমরা বুঝতেই পারলাম না যে কী রে এটা কী। পরে কিছুদিন পর বড় হয়েছে, দেখি কি যে এটা তো দেখি সাদা নয়নতরার গাছ। তো আমরা তো পরে অনেক অনেক খুশি হয়েছি যে গাইস আমাদের একটা সাদা নয়নতরার একটা শখ ছিল যে না, শুধু গোলাপি আছে, একটু সাদা থাকলে ভালো হতো। তো এই সাদাটাই আবার কোথা থেকে জানি গজিয়েছে, আমার ঠিক নাই। তো যাই হোক, এইখান থেকেই গজিয়েছিল, আমরা খুব খুশি হয়েছিলাম। তো যাই হোক, এই যে এটার যে চারাটা সেটা আমরা রেখে দেবো, মানে যেটা বীজ হবে সেই বীজটা আমরা রেখে দেবো, কারণ আবারও যদি লাগে কোনো সময়ের জন্য। আর এটা হচ্ছে গাইস টমেটো গাছ, টমেটো না অন্য কিছু, হ্যাঁ টমেটো গাছ। এই দেখুন টমেটো গাছ। আর গাইস এগুলো কী গাছ দেখি, এগুলো সম্ভবত টমেটো গাছ, এগুলোও টমেটো গাছ। এই যে এত টমেটো গাছ লাগিয়েছি আমরা, দেখতেই পাচ্ছেন যে আমি নিজেও বলতে পারছি না যে কোন গাছ। এটা হচ্ছে টমেটো গাছ, একবার ভালো মতো দেখিয়ে নিই। আর এটা হচ্ছে
সন্ধ্যা মালতী, যারা যারা জানেন না এটা সন্ধ্যা মালতী গাছ। তো গাইস পরে আরও অনেক গাছ আছে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যা মালতী, সম্ভবত আগেও দেখেছি এটা সন্ধ্যা মালতী এটা। আর এটা হচ্ছে গাইস হচ্ছে এটাও সন্ধ্যা মালতী। আর গাইস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা তো দেখানো বলে গেছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সে আমাদের প্রিয় বাসল্যতা গাইস। দেখুন গাইস কিভাবে ঝুলতেছে গাইস, আপনার সাথে দেখুন এই থেকে এই পর্যন্ত শুরু করে কীভাবে ঝুলছে আপনারা জাস্ট দেখুন, থোকা থোকা, শুধু থোকা থোকা। আর এই দেখুন ফুল দেখুন, এই যে ফুল, ঠিক আছে, এই দেখুন ফুল, দেখুন ফুল, ঠিক আছে। আর গাইস বাসল্যতা গাছটা একটু বড় হতে সময় নিচ্ছে, কারণ আগে তো শীতকাল তো চলে যাচ্ছে এর জন্য। আর দেখতেই পাচ্ছেন করলা দেখিয়েছি, আর নিচের জিনিসটা তো দেখানো ভুলে গেছি গাইস, তো নিচে চলুন। তো এটার জন্য প্রথমে হচ্ছে এটা নীলকণ্ঠ ফুল বা অপরিচিতা ফুল যেগুলো বলে সেগুলো, এটা হচ্ছে নীলকণ্ঠ। এটা আস্তে আস্তে বড় হবে। আর এই যে দেখুন আমরা শলাও লেগিয়ে দিয়েছি, যেগুলো মানে ঝাড়ুর থাকে না সেগুলো, যাতে নীলকণ্ঠ গাছটা উঠতে সহায়তা পায় অথবা ভালো মতো উঠতে পারে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি সেই আমাদের প্রিয় ক্যাকটাস, যেটা মরুভূমিতে জন্মায়, কিন্তু এটা অন্য জাতের। আর গাইস এটা হচ্ছে কুমড়া পাতা, কুমড়া গাছ। গাইস আপনার সম্ভবত দেখেছি না কুমড়া কত ছোট ছিল, এই যে এখান থেকে ছবি উঠেছিল, কুমড়ো কত ছোট ছিল। আর এই দেখুন এখন পুরো গাছ হয়ে গেছে গাইস, পুরো জঙ্গল হয়ে গেছে, দেখুন পুরো জঙ্গল। একটু ফ্ল্যাশ জ্বালায় দেখাই, দেখতেই পাচ্ছেন পুরাপুরি জঙ্গল হয়ে গেছে, আমাদের ব্যালকনি পুরা জঙ্গল হয়ে গেছে। আর দেখুন পরে হচ্ছে এটা হচ্ছে গোলাপ, এটা হচ্ছে গাইস গোলাপ নয়নতারা। আর এটা হচ্ছে গাইস রসুন গাছ, যেটা আমি লাগিয়েছিলাম। দেখুন রসুন একটু শুকিয়ে যাচ্ছে, সম্ভবত রসুন মনে হয় ভিতরে পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, আরও সময় লাগবে, এখনও হয়নি সম্ভবত ভালো মতো। আর এটা হচ্ছে গাইস কুমড়া গাছ, যেটা দেখতে পাচ্ছেন এত বড় বড় পাতা, এটা সম্ভবত আমরা ভর্তা করে খেয়ে ফেলবো অথবা ভাজি করে খেয়ে ফেলবো। আর এটা হচ্ছে গাইস পেঁয়াজ গাছ, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ গাছটা কত লম্বা হয়েছে দেখুন। কিছুদিন পর এটার মধ্যে ফুল আসা শুরু করবে, তখনই আমরা এটা কাটবো। আর এটা লাগিয়েছিলাম আমি, এই যে এটাও লাগিয়েছি আমি, এটাও লাগিয়েছি আমি। আর এটা হচ্ছে গাইস টমেটো গাছ, দেখুন গাইস টমেটো গাছ আগে কতটুকু ছিল, এই পর্যন্ত ছিল, মনে আছে আপনাদের সম্ভবত এই পর্যন্ত ছিল। আর এখন দেখুন কত বেড়ে গেছে। কিছুদিন পর এখানে টমেটো আসবে, কিছু ছোটো ছোটো টমেটো অথবা আসবে মুকুল। আর এটা হচ্ছে গাইস কুমড়া, আপনারা সম্ভবত জানেনি কুমড়ার কথা, এটাও কুমড়া গাছ, দেখুন গাইস পুরো জঙ্গলে ঠাসা। আর এটা হচ্ছে গাইস বেগুন গাছ, যারা যারা জানেন না, এই যে দেখুন এই যে বেগুনের ফুল আসা শুরু করে দিয়েছে, এই দেখুন। আর এই দেখুন একটা বেগুন ঝুলেছে, এই যে আপনার ধার নিয়ে দেখাতে পারি, এই যে দেখুন, দেখুন বেগুনটা দেখছেন গাইস, একটু বেগুনটা দেখুন, এত লম্বা লম্বা বেগুন আছে, আরও লম্বা হয় যদি আরও মাটি পুষ্টি হইতো মাটিতে, তাহলে আরও জন্মাতো, ঠিক আছে। তো গাইস আপনাদের কেমন লাগলো ভিডিওটা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যদি পাশে থাকতে ইচ্ছা করে গাইস পাশে থাকেন গাইস, যাতে আমি আরও মোটিভেট পাই ব্লগ আনতে। আপনার সামনে অন্যান্য ব্লগও তুলে ধরবো। এখন ভাববেন যে ব্লগ শুধু কি ঘরে করো, গাইস আমি এখন তো বুঝেনি তো যে ব্লগের সেরকম নিই আর কি, বলতে গেলে মানে আর কি রেডি হয়নি সেরকমভাবে, যে এখনও বাইরে যাওয়ার মতো ব্লগ সেরকম করব না। ঘরের মধ্যে যেগুলো ব্লগ আছে সেগুলো আর কি কিছুদিনের মধ্যে তুলে ধরবো আর কি। তার মধ্যে আপনাদের বাইরে যাওয়ার কিছু ব্লগ তুলে ধরবো আর কি। কিন্তু হ্যাঁ, যদি আমি একটু ভালো আপনাদের সামনে যদি আপনি একটু সাপোর্ট পাই, তাহলে আমি বাইরে যাও ভিডিও করার সাহস পাবো আর কি। তো গাইস আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের দেখিয়ে একবার সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, একটু লাইট দিয়ে দেখাই। দেখুন দেখুন লাইট অফই করে দিই, নাহলে ভালো দেখাচ্ছে না। দেখুন এটা হচ্ছে আমাদের বাগান, দেখুন জাস্ট। আর এই যে বাসল্যতা, এই দেখুন বাসল্যতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট টপিকে। ততক্ষণের জন্য বাই বাই।